কারণে অকারণে শক্তি প্রদর্শন করতে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ, সেই সঙ্গে গেল 1 মাস ধরে শুরু হওয়া বেলুন কাণ্ড। এরই মধ্যে আবার আগুনে ঘি ঢেলেছে কোরীয় সীমান্তে সিউলের লাউডস্পিকারে পিয়ংইয়ং বিরোধী সম্প্রচার। এতে দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়েছে বহুগুণ। উত্তর কোরিয়ার হুঁশিয়ারি, লাউডস্পিকারে সম্প্রচার বন্ধ না করলে আবর্জনা ভর্তি বেলুন পাঠানো বন্ধ করবে না দেশটি। অন্যদিকে বর্জ্য ভর্তি বেলুন পাঠানো বন্ধ না হলে সম্প্রচার বন্ধ হবে না বলেও সতর্ক করেছে দক্ষিণ কোরিয়া। এসবের মধ্যেই রোববার উত্তর কোরিয়ার সৈন্যরা স্বল্প পরিসরে স্থল সীমান্ত অতিক্রম করায় সতর্কতামূলক গুলি ছুড়েছে দক্ষিণ কোরিয়ার সীমান্ত বাহিনী। মঙ্গলবার সিউলের জয়েন্ট চিফস অফ স্টাফ জানিয়েছেন, পিয়ংইয়ংয়ের কিছু সেনা সীমান্তের উত্তর দিকে ছিল। হঠাৎ করেই তারা সামরিক সীমানা রেখা অতিক্রম করে। সে সময় সিউলের সেনারা সতর্কীকরণ ফাঁকা গুলি চালালে অবিলম্বে পিয়ংইয়ংয়ের সেনা সদস্যরা তাদের অঞ্চলে ফিরে যায়। তবে এই সময় তারা কোনো সন্দেহজনক কাজ করেনি বলেও জানিয়েছেন সিউলের সেনা কর্মকর্তা। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। জয়েন্ট চিফস অফ স্টাফের মুখপাত্র বলেন, তারা ধারণা করছেন উত্তর কোরিয়ার সেনারা ইচ্ছাকৃতভাবে সীমান্ত অতিক্রম করেনি, কারণ এটি ছিল জঙ্গল। সেখানে সীমান্ত চিহ্ন স্পষ্টভাবে দৃশ্যমান ছিল না। অন্তরা সেন, সময় সংবাদ।